দ্য ইকোনমিক টাইমস তার আর্টিকেলটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, অপারেশন সিঁদুরের সময় ভারত শত্রু দেশকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছিল যে মিসাইল মানে ব্রহ্মোস, তারই একটি নতুন ভার্সনকে আবারও ডেভেলপ করা হচ্ছে, যেটিকে ব্রহ্মোস এনজি এক্সটেন্ডেড ভার্সনও বলা হচ্ছে। আর এই ব্রহ্মোস মিসাইল আগের মিসাইলের তুলনায় আরও বেশি স্পিড, আরও বেশি অ্যাকুরেসি আর আরও বেশি ডেডলি করা হবে। রিপোর্ট অনুসারে ভারত তার সঠিক ক্ষমতাতে আরও বেশি বড় একটা পরিবর্তন করতে চলেছে। ডিআরডিও আধিকারিকদের কথা অনুসারে এই ব্রহ্মোস 800 কিলোমিটার দূর পর্যন্ত মারতে সক্ষম হবে। এক্সটেন্ডেড সুপারসনিক ব্রহ্মোস মিসাইলের পরীক্ষণ খুব তাড়াতাড়ি হবার আশঙ্কা জানা হচ্ছে। শুধু এখানে শেষ হচ্ছে না, গত 2 বছরের মধ্যে টেস্ট করে সেটাকে আবার সেনাতে যুক্ত করারও জোরসোরে প্রিপারেশন। বর্তমান সময়ে ভারতের নেভি, আর্মি আর এয়ারফোর্স তাদের কাছে 450 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস মিসাইল আছে, যেটি ভারত পাকিস্তান যুদ্ধ মানে অপারেশন সিঁদুরে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল আমাদের। কিন্তু এখন সেনাবাহিনীও চায় যে এর রেঞ্জকে আরও বেশি বাড়ানো উচিত, কেননা গতকালকে যদি ভারত পাকিস্তান বা ভারত চীন যুদ্ধ শুরু হয়, তাহলে এই মিসাইলগুলো শুধু সীমানাবর্তী এলাকাগুলোকে টার্গেট নয়, তার সাথে সাথে এই দুই দেশের রাজধানীকে পর্যন্ত যেন টার্গেট করতে পারে। তাই এর রেঞ্জ বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ। 10ই মে 2025 রাতে SU-30 MK জেটের সাথে আমাদের ব্রহ্মোসকে লঞ্চ করা হয়, যার নিশানা পাকিস্তানের এয়ারবেস মানে রাওয়ালপিন্ডি, বোরখান এয়ারবেস সহ আরও 11টি জায়গায় টার্গেট করা হয়েছিল। ভারত প্রায় 19টি ব্রহ্মোস মিসাইল দিয়ে পাকিস্তানের রানওয়ে, বাংকার, শেল্টার, কমান্ড শেল্টার আর ইউওবি হ্যাঙ্কারকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তারপরে থেকে এই মিসাইলের ডিমান্ড পূর্ব এশিয়া সহ অন্যান্য দেশের চাহিদাও অনেক তুঙ্গে রয়েছে। বলা তখন এটাও হচ্ছে যে ভারতের ডিআরডিও ব্রহ্মোসের লং রেঞ্জ ভার্সান মানে 1600 কিলোমিটার দূরত্ব মিসাইলের উপরও কাজ করছে, যেন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বা চীনের সাথে যুদ্ধ লাগলে ভারত চীন পাকিস্তানের অভ্যন্তরীণ পর্যন্ত স্ট্রাইক করতে পারে। এটা আপনারা সকলে জানেন যে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে চীন পাকিস্তান এখনও চিন্তায় থাকে, কেননা এই মিসাইলের ব্রেক এখনও পর্যন্ত তারা বের করতে পারেনি। এমতো অবস্থায় ভারত যদি এই মিসাইলের লং ভার্সনকে বানিয়ে নেয়, তাহলে যুদ্ধ করার নিয়মিত সম্পূর্ণ বদলে যাবে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, যদি যুদ্ধের সময় চীনের রাজধানী পর্যন্ত আমাদের এটাকে দিয়ে টার্গেট করতে হয়, তাহলে আমাদের ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ অ্যাকচুয়ালি কতটা রাখা উচিত? সাথে আমাদের পার্শ্ববর্তী বঙ্গদেশের ওপর পাকিস্তানের মিসফায়ারের মতো তাদের উপরও কি একবার মিসফায়ার করে ব্রহ্মোসকে কি টেস্ট করা উচিত? কমেন্ট করে আপনাদের এর ওপর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।